হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমের সিজনের খুবই মজাদার একটা রেসিপি, আমের মোরব্বা। আমের মোরব্বা তৈরি করতে আমার লাগবে আটি শক্ত হয়েছে এরকম কাঁচা আম। অপরিপক্ক আম দিয়ে কিন্তু আমের মোরব্বা তৈরি করা যাবে না। আম ছোট কিংবা বড় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সবগুলো আম এক সাইজের হলে মোরব্বা দেখতে সুন্দর হয়। আর এরকম গোল গোল আম হলে তো আরও ভালো হয়। আমি প্রথমে আমের বোটা কেটে নিচ্ছি, তারপর এই খোসা সহ আমটাকে দুভাগ করে নেব। খোসা ছাড়িয়ে আমকে দুভাগ করতে গেলে আম পিছলে যাবে, তখন কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ছুরি দিয়ে আমটা কাটতে একটু কষ্টই হয়, তাই বটি দিয়ে আমটা কেটে নিলেই বেশি ভালো হয়। আমি এখানে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। দুভাগ করা হয়ে গেলে আমের ভেতরের যে আটিটা আছে তা ফেলে দিব। আজকে আমি যেভাবে আমের মোরব্বা বানাচ্ছি, আমার রেসিপি ফলো করে আমের মোরব্বা বানালে সবাই অনেক সহজেই আমের মোরব্বা তৈরি করতে পারবেন। যারা কখনো আমের মোরব্বা তৈরি করেনি তাদের জন্য খুব সহজ হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটা। তাই আমি সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আর এ টু জেড সব কিছুই দেখানোর চেষ্টা করছি। এখন একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলো ডিপলি ছাড়িয়ে নেব, যাতে আমের ওপরের দিকটায় কোনো সবুজ অংশ না থাকে। আর আমের খোসা ছাড়ানোর পরপরই আমগুলো পানিতে ভিজিয়ে রাখবো, যাতে করে আমের কালারটা নষ্ট হয়ে না যায়। আমগুলো পানিতে না ভেজালে আমের ওপরে আমের কষের একটা কালচে দাগ বসে যাবে, তখন আমগুলো দেখতে ভালো লাগবে না, আর মোরব্বাটা দেখতেও ভালো লাগবে না। আমগুলো ধুয়ে নিয়ে এখন একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে কেচে নেব। আমের উপরিভাগ থেকে একদম আটি অবধি পৌঁছায় এভাবে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমের প্রতিটা অংশই কেচে নেব, কোনো অংশ যাতে বাদ না পড়ে। এতে করে আমের মোরব্বা যখন বানাবো তখন চিনির শিরাটা খুব ভালোভাবে আমের ভেতর ঢুকে যাবে। আমের মোরব্বা তৈরিতে সবচাইতে কষ্টদায়ক পার্টই হলো আম ভালোভাবে কুচে নেওয়া। তা না হলে আমের মোরব্বা তৈরি করা কিন্তু খুবই সহজ। আম কুচে নেওয়ার পর আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমটা কত ভালোভাবে ডিপলি কুচে নিয়েছি। এভাবেই সবগুলো কুচিয়ে নেব, আর আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এখন একটা বোলে পানি নিয়ে তাতে দিয়ে দিব পান খেতে যে চুনটা লাগে সেই চুন আর পানি খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এতে আমি সবগুলো আম ভিজিয়ে রাখবো 2-3 ঘন্টার জন্য। এতে করে আমের যে টক ভাবটা আছে তা পুরোপুরি চলে যাবে, আর কোচানোর ফলে আমটা অনেকটাই নরম হয়ে গিয়েছিল। এভাবে ভিজিয়ে রাখলে চুন পানিতে আম শক্ত হয়ে যাবে। মুরব্বা বানাতে গেলে তখন আমগুলো আর ছেড়ে আসবে না। 2-3 ঘন্টা পর আমি আমগুলো চুন পানি থেকে উঠিয়ে নিচ্ছি, অন্য একটা বোলে নিয়ে নিচ্ছি। এভাবে আমি এক বোল থেকে আরেক বোলে ভালোভাবে ধুয়ে 2-3 বার করে ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না চুনের পানিটা আম থেকে পুরোপুরি ছেড়ে যাবে। আমগুলো ভালোভাবে না ধুলে চুনের পানি আমের মধ্যে থেকে যাবে, তখন মোরব্বা খেতে কিন্তু একদম ভালো লাগবে না। সবশেষে আমি আমগুলোকে আরও ভালোভাবে ধুয়ে হাতের সাহায্যে আলতোভাবে চেপে চেপে সব পানি বের করে নেব। এভাবে প্রত্যেকটা আম থেকে আমি খুব ভালোভাবে পানি ছাড়িয়ে নেব, আর একটা বোলে নিয়ে নিব। এখন আমি মোরব্বা তৈরির জন্য অন্য স্টেপে চলে যাচ্ছি। একটা কড়াইতে দিয়ে দেব আমি এখানে 1.5 কেজি আমের জন্য 2 কাপ পরিমাণ চিনি, আর 2 কাপ চিনিতে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। এটাই হলো এই মোরব্বা তৈরির পারফেক্ট মেজারমেন্ট। এখানে আমি গরম মশলার মধ্যে দিয়ে দিব শুধুমাত্র একটা তেজপাতা, দারুচিনি বা এলাচ দেব না, এতে করে আমের যে ফ্লেভারটা তা স্ট্রংলি পাওয়া যাবে। এখন সবগুলো আম দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, এতে করে আমগুলো ভেঙে যেতে পারে। মাঝে মধ্যে উল্টে পাল্টে দিব, যাতে করে চিনি শিরা সব দিকেই ঢুকে পড়ে। চিনি শিরা যখন এরকম একতার ধরবে তখনই বুঝতে হবে আমের মোরব্বা হয়ে এসেছে। আমগুলো সেদ্ধ হতে তো বাকি নেই, শুধু চিনির শিরাটা কমার বাকি ছিল, আর এখন চিনির শিরাটাও অনেকাংশেই কমে গেছে। এই পর্যায়ে চুলা অফ করে দেব, আমগুলোকে ঠান্ডা হতে দেব, আর সারা রাতের জন্য এভাবেই কড়াইতে রেখে দেব। এতে করে চিনির শিরা খুব ভালোভাবে আমের ভেতর ঢুকে যাবে। পরদিন একটা কাচের জারে আমের মোরব্বাগুলো সংরক্ষণ করব। দেখতে কতটা ইয়ামি হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। এভাবে আমের মোরব্বা বানিয়ে চাইলে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, আর সারা বছর কাঁচা আমের স্বাদ নিতে পারবেন।
তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমের মোরব্বা কিন্তু সংরক্ষণ করে রাখার কোনো দরকারই পড়বে না, কিছুদিনের ভিতরেই শেষ হয়ে যাবে। বাচ্চা থেকে বুড়োরা সবাই এই আমের মোরব্বা খেতে কিন্তু অনেক পছন্দ করে। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে সহজ ও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।